নবী কবরের কিনারায় জান্নাতুল বাকিতে কান্নার আওয়াজ, উম্মতের গুনাহ মাফ চাইতেছে আমার নবী। জান্নাতুল বাকিতে ঘুরে আর নবী কান্না করতেছেন। হঠাৎ করে দেখতেছেন একটা কবরে যুবক, ওর কবরে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী আল্লাহর থেকে জানতে চাইলেন এই কবরের মধ্যে আগুন জ্বলে কেন? আল্লাহ জানায় দিলেন এই যুবকটা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। নবী সাহাবাদের দিয়া খোঁজ নিলেন এর মা বেঁচে আছে কিনা খবর নাও। খবর নিয়ে দেখলেন হ্যাঁ তার মা বেঁচে আছে। নবীজি খবর দিয়া বললেন বলো তার সন্তানের যেন মাফ করে দেয়। মহিলা খবর পায় বলে না না আমি আমার সন্তানের জীবনে মাফ করব। মায়ার নবী তো রহমাতুল লিল আলামিন সহ্য করতে পারেন না, মাকে খবর দিয়ে কাছে নিয়ে আসলেন। নবীজি নিজে বলতেছেন আম্মা জান আপনার ছেলে কবরের মধ্যে শাস্তি ভোগ করে, তাড়াতাড়ি মাফ করে দেন। বলে না মাফ করব না। কেন? এত বড় অন্যায় কি করলো মাফ করবেন না? মহিলা কান্না করে বলেন ও নবী আমি সন্তানকে একটু শাসন করতে গিয়ে ধমক দিতে তর্ক বিতর্ক হয়ে গেল। সন্তান রক্তের গরমে একটা মাটির চাকা উঠে আমার মাথার উপরে মেরেছে, এমন জোরে বাড়ি দিয়েছে আমি রাস্তায় পড়ে গেছি, মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। সন্তান আমাকে ধরতেও আসে নাই। ওই কথা আমার মনে উঠলে আমি সন্তানের ওই ব্যথা সহ্য করতে পারি না। আমার সন্তান যদি যত আযাবে থাক আমি সন্তানরে মাফ করব না। মায়ার নবী তো সহ্য করতে পারেন না। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি লাকড়ি আনো আর আগুন জ্বালাও, ওর মায়ের সামনে আমি ওর কবর থেকে উঠায় আগুনে জ্বালাও। যখন আগুন জ্বালানোর জন্য সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেল, মা যখন তাকায় দেখতেছেন আগুন, মা চোখের পানি ছেড়ে বলে নবী লাগবে না, আমি আমার সন্তানটারে ক্ষমা করে দিলাম। কারণ সন্তান যত অন্যায় করুক না কেন চোখের সামনে কষ্ট আমি সহ্য করতে পারবো না। এরে সন্তানেরা এই ময়দানে এমন সন্তান আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরে আল্লাহর বান্দা বাচ্চাগুলো যখন কান্না করে সহ্য করার মতো না রে বাবা। জীবনে কত বন্ধু নিয়ে মাঠে খেলাধুলা করেছি, আজকে অনেকেই নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে কত আড্ডা দিয়েছি, আজকে অনেকেই নাই। মনে হয় যেন একা একা এতিমের মতো হয়ে যাইতেছে। আমি আমার এক কলিজার বন্ধু লেখাপড়ার সাথী আমার খুঁজতেছি, পাই না। খুঁজতে গিয়া তার বাড়িতে গেলাম। খোঁজার পরে বাড়িতে গিয়া সবাই তাকায় রইল, বহু আগের কথা রে বাবা, তখন এত পরিচয় কেউ জানে না। কি ব্যাপার তুমি এখানে কেন? আমি বললাম